টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে বগুড়ার সবজি বাজারে। সরবরাহ কমায় বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এ নিয়ে আরও জানাতে বগুড়া শহরের রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, আজ কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? রাত্রি বর্ষা মৌসুম চলছে। এই মৌসুমে যে গ্রীষ্মকালীন সবজির আবাদ থাকে ফসলি মাঠে, সেই আবাদ খানিকটা নষ্ট হয়েছে এবছরের তীব্র বৃষ্টিপাতের কারণে। এই বেশি বৃষ্টিপাতের কারণে আসলে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফসলি মাঠে যে আবাদগুলো ছিল সেই আবাদগুলো নষ্ট হয়েছে এবং একটি খুশির খবর রয়েছে, খানিকটা সরবরাহ বেড়েছে কিছু কিছু সবজির, যেমন পটল এবং বেগুনের দাম কিছুটা কমেছে, কিছুটা আবহাওয়া ভালো হয়েছে, বৃষ্টিপাত কিছুটা কমেছে, সে কারণেই সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তবে অন্যান্য সবজির যে সংকট, সরবরাহ সংকট, এই সংকট কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। বৃষ্টিপাতের শুরু থেকেই, বর্ষা মৌসুমের যে বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাত, সেই মৌসুমের শুরু থেকেই সবজির আবাদ নষ্ট হতে শুরু করে এবং সরবরাহ সংকট দেখা দিতে শুরু করে। সেই সংকটের কারণে বাজারে সবজির দাম বেশি। আজকে পটল বিক্রি হচ্ছে 70 টাকায়, যেটি সপ্তাহখানেক আগেও 30 টাকায় বিক্রি হয়েছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা, করলা 100 টাকা, বরবটি 100 টাকা এবং বেগুনের দাম সপ্তাহখানেক আগে 120 টাকা ছিল, সেটি আজকের বাজারে 100 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি 20 টাকা কমেছে। এবং পেঁপে 30 টাকায় বিক্রি হয়েছে, সেটি কেজি প্রতি 10 টাকা কমে আজকের বাজারে 20 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি এবং খুচরা বাজারের কিছুটা তারতম্য আমরা দেখেছি। আমরা এখন রাজা বাজারে রয়েছে। রাজা বাজারের ঠিক বাইরেই পাইকারিতে সবজি কেনা বেচা হয়ে থাকে, সেখানে কৃষক সরাসরি সবজি বিক্রি করে থাকেন। ঠিক বাজারের বাইরে যে দামে বিক্রি হচ্ছে, বাজারের ভেতরে কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এবং যে বাজারের যে তদারকি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে বাজার তদারকি না থাকার কারণে দামের তারতম্য থাকছে না পাইকারি এবং খুচরা বাজারে। সে কারণে ক্রেতা বাজার তদারকির দাবি জানিয়েছেন এবং ব্যবসায়ী যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা বলছেন যে সবজির যে মৌসুমে উৎপাদন বেশি হয়ে থাকে, সেই মৌসুমে সবজির দাম অনেকটাই কম থাকে। তবে যদি হিমাগার নির্মাণ করা হয়, বগুড়ায় সবজি সংরক্ষণের জন্য সেরকম কোনো হিমাগার নেই। যদি হিমাগার থাকে, সেই হিমাগার নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে সবজি যে মৌসুমে বেশি উৎপাদন হবে সেই মৌসুমে সবজি সংরক্ষণ করা হবে এবং সংকটের মুহূর্তে সেই সবজিগুলো যখন বাজারে আসবে তখন দাম এবং সরবরাহ দুটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে বগুড়া সবজি বাজার থেকে সবশেষ খবর। রাত্রি বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে রাজীব সেলিম, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।